বন্ধুরা, আজ কিন্তু একটু সকাল সকাল উঠে লেগে পড়েছি ঝাড় দিতে। তো দেখো, মা কিন্তু বারান্দাটা ঝাড় দিচ্ছে। মা উঠে কিন্তু কোনো রকমে বারান্দাটা ঝাড় দেয়, কারণ মায়ের তো ব্যথা তোমরা জানোই, বয়স হয়েছে। তো বয়স্ক মানুষের একটু ঝাড় দিতে মানে জল তুলতে কিন্তু অসুবিধে হয়। আর এদিকে দেখো, মা কিন্তু কী করছে, আমাদের যে বাসি বাসনগুলো সেগুলো কিন্তু বারান্দায় বের করে রাখছে। আর এদিকে দেখো, আমাদের যে বারান্দার ধারগুলো আছে, ধারগুলোর কিন্তু অবস্থা খুব খারাপ। তো কেন ভালো করে লেপতে পারছি না। তো সোনারা তো এখনও খুব ছোট, আর তার মধ্যে পড়েছে গরম। গরমে কিন্তু সোনারা একদম ঘুমোতে পারছে না। মানে যদিও ঘুমিয়ে পড়ে, একটুতেই উঠে পড়ে, মানে 15 মিনিট 20 মিনিটের মধ্যে কিন্তু ঘুম ভেঙে যায় ওদের। এদিকে দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি অনেকটা ঝাড় দিয়ে দিয়েছি। তো দেখো, উঠোনটা আমার প্রায় ঝাড় দেওয়া শেষই হয়ে গেল। আর মাটির ঘরের ধারগুলো যদি কিছুদিন পর পর লেপা না হয়, তাহলে কিন্তু একদম বাজে লাগে দেখতে। আর নিজেকেও খারাপ লাগে আমার, যে আমি লেপতে পারছি না, কীরকম সবুজ হয়ে আছে। মানে সারাক্ষণ বাড়িতে থাকা হয় না, সারাক্ষণ সেগুলো চোখে পড়ে ধারগুলো, মানে একদম খারাপ লাগে আর কি। মানে এত খারাপ লাগে যে কি বলবো। আর মানে মনে হয় যে আমি এত অকেজো হয়ে গেছি যে আমি এইটুক কাজ করতে পারছি না। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। মিবেন অ্যান্ড মিথি ব্লগে আমি মনিকা ফিরে আসলাম আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে। তো তোমরা আমার ব্লগটা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। ওইদিকে সমস্ত বাসি কাজ সেরে ছেলেকে কোলে নিয়ে চলে আসলাম এইদিকে। তো তোমাদের দাদাভাই কিন্তু এখানে খাচ্ছে, রান্নাঘরে চলে এসেছি আমি। তো তোমাদের দাদাভাই চা খাচ্ছে। আর এদিকে পারিমা কিন্তু যাচ্ছে স্কুলে। তো স্কুলের জন্য রেডি হয়ে গেছে, আগে খেয়ে নিয়েছিল, সেই সকালবেলা উঠেছে 5টায়। তো 7টায় স্কুল জন্য আগেই উঠে একটু পড়াশোনা করে। এও কিন্তু খুব সকালবেলা উঠেছে আর খুব দুষ্টুমি করে। এটা কে কে এটা কেলে? একটু হাসি দিয়ে দাও তো, হাসি দিয়ে দাও তো, একটু হাসি দিয়ে দাও, একটু রাগ দেখায় না, একটু হাসি দাও, সবাইকে একটু হাসি দাও বাবা। ই করে হাসি দাও তো, টাটা দিয়ে দিবা, টাটা টাটা। দুষ্টু দুষ্টু, আই দুষ্টু দুষ্টু। হ্যাঁ, নিয়ে যাও। আর এদিকে দেখো বন্ধুরা, আমি কিন্তু বসে গেছি চা খেতে। তো চা খাওয়া কি বলবো আর। তো আমি কিন্তু আজকে ভিজিয়ে খাচ্ছি মুড়িটা। তো মুড়িটা ভিজিয়ে খেলে তাড়াতাড়ি খাওয়া হবে, যার জন্য কিন্তু আমি মুড়িটাকে ভিজিয়ে নিয়েছি। আর শুকনো মুড়ি খেলে অনেক টাইম লাগে, যার জন্য আমি মুড়িটাকে আজকে ভিজিয়ে খাচ্ছি। আর তোমাদের দাদাভাই তো মানে চানাচুর, মুড়ি, চিড়া এগুলো মেখে খেতে কিন্তু সকালবেলা খুব ভালোবাসে, ও তাই খেয়ে নিয়েছে। আর বানিমা কিন্তু বিস্কুট দিয়ে সে টোস্ট থাকে ওর জন্য ঘরে, সেগুলো খেয়ে কিন্তু স্কুলে চলে গেছে। তো আজকেও কিচ্ছু খায়নি। আর এদিকে তোমাদের দাদাভাই ছেলেকে একটু কোলে নিয়েছে। তো ওর কাছেই আছে ছেলে। তো এখন কি করছে, ওর সোনামা এসেছে আমাদের বাড়ি। তো ও সোনামার কোলে কিন্তু ছেলে উঠে পড়েছে। আর মেয়ে কিন্তু এখনও ওঠেনি, মেয়ে এখনও ঘুমোচ্ছে। মেয়ে আর ছেলে দুজনেই কিন্তু হয়েছে একই রকম। ওর সোনামা আর ওর কাকাইকে দেখলে কিন্তু একদম ওরা পাগল হয়ে যায় কোলে যাওয়ার জন্য। আর এদিকে ওর পিপির কোলে যাওয়ার জন্য একদম ব্যস্ত হয়ে যায়। ওর পিপি হচ্ছে আমার কাকা শ্বশুরের মেয়ে। তো ও তো বাড়িতে থাকে না, ও হচ্ছে বাইরে থাকে পড়াশোনার জন্য, কিন্তু ও কিছুদিনের জন্য বাড়িতে এসেছে। আর আমার ছেলে আর মেয়ে ওর পিপির কোলে ওঠার জন্য একদম পাগল হয়ে যায়। আর এইদিকে দেখো, আমি কিন্তু সোনাদের জন্য বানাচ্ছি খাবার। তো খাবার বানাচ্ছি, আর সোনারা কিন্তু একদম খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে। তো ওদের খাবারটা বানাতে আমার একটু আজকে লেট হয়ে গেছে। তো আমি কি করি, প্রত্যেক দিন যেদিন ওদের দেখি খুব সকালবেলা উঠেছে, সেদিনকে কি করি, না খেয়ে কিন্তু ওদেরকেই আগে খাইয়ে দিই। তো আজকে দেখলাম যে না, ওরা একটু লেট করে ঘুম থেকে উঠেছে,
আর তার জন্য কিন্তু আমি আগে খেয়ে তারপরে ওদের জন্য খাবার বানাচ্ছি। আর এদিকে দেখো মা চা ফা খেয়ে এখন কি করছে, কাঁঠাল ভাঙছে। তো সবার জন্য কাঁঠাল এইভাবে সাজিয়ে দিচ্ছে। এটা হচ্ছে ছোটো মাদের, আর এটা এই বাটিটা হচ্ছে আমাদের, আর এইদিকে একটা হাঁড়ি আছে, তো হাঁড়িটাতে করে কিন্তু কাঁঠাল রাখছে। এটা আছে দীপিকাদের। তো মেজমা ওই একসঙ্গে খাবে ওরা, ওর জন্য ওই হাঁড়িটাতে করে একটু বেশি করে দিয়ে দিবে ওদেরকে। আর এইদিকে দেখো আমি কিন্তু এখনও সকালের এই সোনাদের কাজগুলো করিনি। তো জামা কাপড়গুলো আগে ভিজিয়ে নিলাম, আর ওদের কাঁথা কাপড়গুলো কিন্তু এখন আমি ভিজিয়ে নিব আর ধুয়ে দিব। তো তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে নিলাম। যেদিন এই কাপড়গুলো সকালবেলা ধুতে পারি না, সেদিন যে আমার কত বেলা হয়ে যায়, তো আমি নিজেও বলতে পারি না যে কেন এত বেলা হয়ে গেল। কারণ এত বেলা হয়ে যায় কি বলবো, আর ওদের একে কোলে নিতে ওকে কোলে নিতে আমার দিন একদম শেষ হয়ে যায়। এদিকে আমি কাপড়গুলো ভিজেছিলাম, আর আমার চারপাশে একটা প্রজাপতি এসে ঘোরাঘুরি করছিল। তো বন্ধুরা, এইদিকে হচ্ছে আমার সোনামা, আর আমি এইদিকে এসে গেছি লেচু তোলার এদিকে। তো এখানে এসে দেখি তোমাদের দাদা ভাই আসছে। কোথার থেকে আসছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে তোমাদের দাদা ভাই আজকে নিয়ে এসেছে সেন্টারের খাবার। তো এই যে মিল কিনে করে নিয়ে এসেছে। তো যাই হোক, আমরা কিন্তু আজকে সেন্টারের খাবার খাবো। তো এখন বাড়ি চলে যাবো। আর তোমাদের দাদা ভাই মেয়েকে নিবে, এই যে কান্না করছে, মেয়ে চলে যাবে, ঘুরতে যাবে। আর এই যে আমার এখানে তেল পড়েছিল 2 দিন আগে। তো বন্ধুরা দেখো, তোমাদের দাদা ভাই খেতে বসে গেছে। এই যে এখানে হচ্ছে কুমড়ো দিয়ে, আলু দিয়ে, মসুর ডাল দিয়ে একটা সবজি বানিয়েছে মা। আর হচ্ছে মাছ ভাজা, কালকে যে মাছ ভেজেছিলাম তারই মাছ ছিল, মাছ ভাজা। আর এখানে হচ্ছে একটা কাঁঠালের বীজ, আর হচ্ছে চিচিঙ্গি একটা সবজি করেছে মা। তো যাই হোক, তোমাদের দাদাভাই সেই সবজিগুলো দিয়েই খাচ্ছে। আর বনিমা কিন্তু আগেই খেয়ে নিয়েছে। বনিমা কিন্তু টিউশনে চলে গেছে, ও এখনই টিউশনে গেল। তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে চাইলাম। তো ছেলে উঠে গিয়েছিল, তোমাদের সঙ্গে আর শেয়ার করা হলো না। আর মা আর আমি কিন্তু এখনও খাইনি। তো ছেলে মেয়ে দুজনেই এখনও ওই যে মায়ের কাছে। তো মায়ের ঘরে মা ওদেরকে নিয়ে খেলছে, বিছানার উপরে ওদের বসিয়ে দিয়েছে। ওরা কিন্তু নতুন বসা শিখেছে, তো একটু একটু এখন বসতে পারে। তো মা ওদেরকে নিয়ে একটু বসে, মানে মা শুয়ে আছে আর ওরা একটুখানি বসে আছে, কেউ শুয়ে আছে, খেলছে আর কি। আর তোমাদের দাদাভাই তো এখানে খাচ্ছে। আর বন্ধুরা, এদিকে বিকেলে একদম খাওয়া দাওয়া সেরে আমি চলে গেছি বিকেলবেলা কাপড় তুলতে। তো কাপড়গুলো তুলে নিচ্ছি, আর কাপড়গুলো কিন্তু আজকে ভালো মতো শুকোয়ও নি। তো সন্ধ্যায় লেগে গেছে, আর তো আমি কাপড়গুলো তুলে নিচ্ছি। ছেলে দেখো কাপড়গুলো নেওয়ার জন্য একদম ব্যস্ত। আর ওইদিকে বোন ধুয়েছিল কয়েকটা প্যান্ট, তো ওর প্যান্টগুলো ভেজা, ছেলেকে নিয়ে কি করে আনবো, প্যান্টগুলো কিন্তু আনতে পারলাম না। আর এইদিকে দেখো শুকনো কাপড়গুলো আলাদা করে নিচ্ছি, আর ভিজে কাপড়গুলো কিন্তু আলাদা করে দিচ্ছি। তো ছেলেকে নিয়েই আমাকে করতে হচ্ছে এই কাজগুলো। আর ছেলে কিন্তু কাপড় নেওয়ার জন্য একদম ব্যস্ত হয়ে আছে, ও তুলতে চাইছে কাপড়গুলো। আর আমি যতবার কাপড়গুলো তুলছি ও ততবার হাঁটছে। আর আকাশের অবস্থা কিন্তু আজকে খুব খারাপ, আকাশটা খুব খারাপ করেছে। হয়তো বা সন্ধ্যার সময় আজকে বৃষ্টি নেমে যাবে। আর আমি দেখো এভাবে উঁচুর থেকে কাপড়গুলো এভাবে লাফিয়ে লাফিয়ে তুলছি, আর ছেলে কিন্তু আমাকে দেখে সেই হাসছে। তো বন্ধুরা দেখো, আজকে কিন্তু এত কাপড় চোপড় একটাও শুকোয়নি, সব ভেজা। তো এই যে 2-1টা হালকা হালকা শুকিয়েছে, আর এগুলো হচ্ছে সব ভেজা। কালকে আবার রোদ্রুতে দিতে হবে। কতগুলো, কথা বলতে দেয় না ছেলে, মুখটা বন্ধ করে ধরে। হাসি আবার কিভাবে, দুষ্টু আবার কি হলো, মাথা চুলকাও কেন? রাখ, ঠিক আছে। তো বন্ধুরা, বসে পড়েছি রাত্রের খাবারে। তো রাত্রে আলু ভাজা আর গরম ভাত হয়েছে, আর একটুখানি মাছ ভাজা ছিল, আর মাছ ভাজা, আর দুপুরে একটু সবজি ছিল, কুমড়ো দিয়ে এসে মসুর ডাল যে করেছিল মা, তো সেটা দিয়ে কিন্তু এখন খাচ্ছি। তো ভিডিওটাকে আর বেশি বাড়াবো না। তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। শুভরাত্রি বন্ধুরা, দেখা হচ্ছে আগামী দিন।